বেহালা সাউন্ড দেন। হ্যালো, ধন্যবাদ আমার প্রতিপক্ষ শিল্পীকে তার বলা করার জন্য। আমার যে প্রশ্ন ছিল সুন্দর জবাব করেছেন, জবাব করে আমার কাছে কথা রেখেছেন। আমি বলছি একটা প্রশ্ন রাখলে কেমন যেন খালি খালি লাগে, তার একটা কথা রাখেন। কিন্তু তিনি অলরেডি দুইটা প্রশ্ন করে তারপরে বলতেছে দুইটা প্রশ্ন যদি না রাখি তাহলে এতিম এতিম লাগে। পরবর্তীতে তিনটা প্রশ্ন আমার কাছে করেছে কিন্তু উনি নিজে টেরই পাই নাই। কোন হালে যে থাকে দয়ালে বুঝা বড় বা নিজের মধ্যে থাকে না, কোন ভক্তের কোন বিপদ আছে সেই দিকে মনে হয় খেয়াল চলে গেছিল। একে একে প্রশ্ন তিনটা হয়ে গেছে কিন্তু তার মাথায় নাই। আমাকে বলে আপনার, আমি জিজ্ঞাসা করেছিলাম মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ তিনি যে ছোটবেলায় যখন কুরআনে নাজিল হইল না সূরা মুমিনের 10 আয়াত পাঠ করে শুনাইলেন, তিনি কিভাবে কুরআন নাজিল হইল না সূরা মুমিনের 10 আয়াত তিনি পাইল কোথায়? ওই 10 আয়াতের ব্যাখ্যাটা কি? 10 আয়াতের মধ্যে কি লেখা ছিল? কেন আরো তো আয়াত পড়তে পারতো কিন্তু সূরা মুমিনের 10 আয়াত কেন পাঠ করে শোনানো হইল? এখন কয় আপনি কি 30 পারা আমারে দিয়ে দিলেন আপনার কোরআন, আমার তো 60,000 বাতু নিয়ে এলেন। কোরআন ছাড়া যদি পিশাবগিরি করেন 2 মিনিটও টিকবেন না। সত্য কথা, সত্য কথা। হ্যালো, কোরআন বাদ দিয়ে যদি কেউ পাহাড় দিয়ে হেঁটে যায় তাকে কখনো বিশ্বাস করা যাবে না, তার ভিতরে কুফরি এলম থাকলেও থাকতে পারে। সত্য কথা। কোরআন বাদ দিয়ে সে যত বড় পীর হোক না কেন তাকেও বিশ্বাস করা যাবে না। আপনি 30 পারা আমারে দিয়ে দিলেন, আপনি 30 পারা ছাড়াই কি পিসা হইবেন? কোনদিনও সম্ভব না। কামেল মুকাম্মেল মুর্শিদ যারা তারা 30 পারা কোরআনকে আঁকড়ে ধরে তারা পীরগিরি করে।
তারা বেলায়েতি করে, কিন্তু তারা কিন্তু 30 পারা সারা না। এটা বলা যাবে না যে আপনি 30 পারা আমাকে দিয়ে দিলেন, আমি দিবার কি? এটা আল্লাহর বিধান, আল্লাহর কোরআন। সমস্ত এটা কোনো হিন্দুর জন্য না, কোনো মুসলিমের জন্য শুধু না, কোনো ইহুদির জন্য না, সারা বিশ্বের মানুষের কল্যাণের জন্যই আল কোরআন। এটা আমি আপনাকে দেবার কে? এটা আল্লাহর কিতাব। আল্লাহ আমাদের সকলের জন্য এটা নাজিল করেছেন। তবে আপনার 60,000 বাতুনি এলেম এটা ভালো, এটা গুপ্ত এলেম, এটা আরো ভালো। এটা আমরা সবাই জানবো, বুঝবো। আপনি সেটাকে প্রকাশ করবেন, সুন্দরভাবে প্রকাশ করেছেন, আরো প্রকাশ করবেন। দেখাই দিবেন। বললেন মাওলা আলী সূরা ফাতিহার বলে, সূরা ফাতিহার ব্যাখ্যা করতে লাগলেন। বলে সূরা ফাতিহার সারমর্ম বিসমিল্লাহ হয়, বিসমিল্লাহর সারমর্ম বেহরফ হইল, বেহরফের সারমর্ম তার নিচের নুক্তা হইল, ওই নিচের নুক্তাটাই নাকি আমার হযরত আলীর নুক্তা। বাহ! আপনি বলবেন এই বেলায়েতে শুধু এক নুক্তা না, 22টা নুক্তা আছে। 22টা নুক্তা কি? কেবল এক নুক্তার খবর পাইলাম, 22 নুক্তার খবর জানতেইব না। আপনি কেবল এক নুক্তার খবর বলছেন, এই বেলায়েতের 22টা নুক্তা আছে। 22টা নুক্তার নাম কি? কোন নুক্তায় কে বসত করে? এটা আপনার কথা থেকে আমার কথা চলে আসছে, প্রশ্নটা তাই আগেই রেখে নিলাম। আর এটা একটা আলগা বাড়ি দিলাম, দেখি হানিফ সরকার কি করে। এবার একটি গান, আমার কাছে যে কথা আমি তার জবাব রাখবো ইনশাআল্লাহ। নবুয়তে দিনে রাসূল রে, ওরে নবুয়তে দিনে রাসূল রে, আমার মন খেলছে ধরাই নবীর নবুয়তে, নাইলে কি তারে চিনা যায় নবীর নবুয়তে, নাইলে কি তারে চিনা যায় নবীর নবুয়তে, নাইলে কি তারে চিনা যায় নবীর নবুয়তে, নাইলে কি তারে চিনা যায়। নবী মক্কাতে নবুয়ত পাইয়া ওরে পাশ করলেন মদিনায় যাইয়া। নবী আমার মক্কাতে নবুয়ত পাইয়া ওরে পাশ করলেন মদিনায় যাইয়া। খোদে খুদার কালাম পাইয়া রে, আর আল্লাহ তাকে কালাম পাইয়া রে, দিল তালিম শিখাই নবীর নবুয়তে, নাইলে কি তারে চিনা যায় নবীর নবুয়তে, নাইলে কি তারে চিনা যায় নবীর নবুয়তে, নাইলে কি তারে চিনা যায় নবীর নবুয়তে, নাইলে কি তারে চিনা যায়। রাসূলে মিন আনফুসিকুম ওরে নবুয়তে খেলছে নিগুম। রাসূলে মিন আনফুসিকুম ওরে নবুয়তে খেলছে নিগুম। ওরে নবুয়তে দেখে হরদম রে, নবুয়তে দেখে হরদম রে, নবুয়তে দেখে হরদম রে, সে ভেদ জানা
নবুয়াতে না এলে কি তারে চেনা যায় নবুয়াতে না এলে কি তারে চেনা যায় নবুয়াতে না এলে কি তারে চেনা যায় নবী আমার সৃষ্টিতে গোপন ছিল ওরে নবুয়াতে রূপ দেখালো সৃষ্টিতে গোপন ছিল ওরে নবুয়াতে রূপ দেখালো এই রূপ যে দেখলো সে পাগল হইল রে ওই রূপ যে দেখলো সে একটু বাড়াতে হয় পাগল হইল রে এ ধরায় আছে সব জানাই এই ধরায় আছে সব জানাই নবীর নবুয়াতে না এলে কি তারে চেনা যায় নবীর নবুয়াতে না এলে কি নবী চেনা যায় নবীর নবুয়াতে না এলে কি তারে চেনা যায় নবুয়াতে না এলে কি তারে চেনা যায় নবুয়াতে দিনের রাসূল সে যে খেলছে ধরায় নবীর নবুয়াতে না এলে কি ভাই আমার কষ্ট করে বলতে হয় এটা কিভাবে যেন একটা সিস্টেম করেন আপনারা জানো লাউড হয় গেনটা একটু বাড়াই দেন নবীর নবুয়াতে না এলে কি তারে চিনা যায় নবী মক্কাতে নবুয়াত পাইয়া পাশ করলেন মদিনায় যাইয়া খুদে খুদার কালাম পাইয়া দিলেন তালিম ও শিখায় নবীর নবুয়াতে না এলে কি তারে চিনা যায় নবীর নবুয়াতে না আসলে কখনো নবী চেনা যাবে না নবীর প্রতি মহব্বত আনতে হবে তবেই নবীকে চেনা যাবে প্রশ্ন করলেন আমার দয়াল নবী তিনি যে সৃষ্টির মূলে নবুয়াত পাইলেন এই দুনিয়ায় গাছ বৃক্ষ তরু লতা মানব দানব জিন ইনসান এরা কোনো কিছু সৃষ্টি হয় না এই দুনিয়ার মধ্যে আমার দয়াল নবী যে তখন নবুয়াত পাইলেন তখন তার উম্মত ছিল কারা আমার দয়াল নবীর নবুয়াত আমার আল্লাহ পাক আমি আগের গানে নবীর নবুয়াত কিভাবে আসলো আমি সেটা কিন্তু আগেই বলে গিয়েছি তারপরে সেখানে তার কথা আমার দয়াল নবীর যখন এই নবুয়াতকে তাকে দান করা হলো নবুয়াত তাকে দেওয়া হলো একটা কথা কিন্তু আগেই বলছে প্রশ্ন করেছে আমার কাছে আমার দয়াল নবী 3টা পরীক্ষা দিলেন 3টা পরীক্ষা দিয়ে কিন্তু তিনি নবুয়াত পাইলেন এই প্রশ্নটা কিন্তু আমার কাছে রেখে গিয়েছে কি 3টি পরীক্ষা দিয়েছে আমি গানের মধ্যে বলেছিলাম আমার দয়াল নবীর নবুয়াত যখন আমার আল্লাহ পাক তার নূরকে আল্লাহ পাকের নূর ঝরালেন নূর থেকে আমার দয়াল নবী মুহাম্মদের নূর সৃষ্টি করা হলো ওই নূরে যখন সৃষ্টি হয়ে গেল 70,000 বছর পর্যন্ত নূরে আল্লাহ পাকের জিকির করতে ছিল আমার আল্লাহ পাক দয়াল নবী নূরকে সৃষ্টি করে বলা হলো আলাস্তুবি রাব্বিকুম এখানে একটা পরীক্ষা নিল এখানে একটা পরীক্ষা আমার আল্লাহ আমার দয়াল নবী নিল আলাস্তুবি রাব্বিকুম হে নূর আমি কি তোমার প্রভু নয় নূরে তখন কি বলল ইয়া কালুওয়ালা অনেকেই বলে যে বলছে আমতা আমতা তুমি তোমার আমি আমার কিন্তু বিষয়টা এরকম না কিন্তু আমার দয়াল নবী নূর সেদিন এক বাক্যে স্বীকার করে নিয়েছিল ইয়া কালুওয়ালা আপনি আমার স্রষ্টা আমি আপনার সৃষ্টি করব আপনার আরাধনা ওইখানে একটা পরীক্ষা নিয়েছিল আমার আল্লাহ পাক খুশি হয়ে গেল খুশি হয়ে আমার দয়াল নবীর উপরে সন্তুষ্ট হইল আমার দয়াল নবী যখন ময়ূর রূপে ছিল আমার দয়াল নবী নিজের সুরত যখন নিজে দেখলো ওই নূর আকারে যখন নিজের সুরত তিনি নিজে দেখলো শরমের একটা আয়না আসলো আমার দয়াল নবীর সামনে যখন শরমের আয়না আসলো নিজের সুরত নিজে দেখা আমার আল্লাহ পাক পরীক্ষা নিল যে আমার মুহাম্মদ
সে অহংকারী হয়ে যায় কিনা। এত সুন্দর নুরানি রূপ পৃথিবীতে আর কারো নাই, আমার দয়াল নবীর রূপের সাথে কারো সঙ্গে তুলনা হবে সুবহানাল্লাহ। না। আমার রসুল এত সুন্দর নূরের অধিকারী হইয়া, তিনি নূর প্রাপ্ত হইয়া তিনি কি অহংকারী হইলেন? পরীক্ষা নিল, শরমের একটা আয়না আসলো, ওই আয়নায় যখন নিজের রূপ নিজে দেখলো, তখন আমার দয়াল নবী কিন্তু অহংকারী হইলেন না, সঙ্গে সঙ্গে আমার মাওলাকে 5টা সেজদা দিয়েছিলেন। সুবহানাল্লাহ। ওইখানেও পরীক্ষা করলো, দেখলো যে আমার থেকে যেই নূর ঝরাইলাম সেই নূরের আবার অহংকার আছে কিনা। দেখলো না, আমার নবীর কোনো অহংকার নাই। নবী একে একে 5টা সেজদা দিল। 5টা সেজদা থেকে পাক পাঞ্জাত 5 ওয়াক্ত নামাজ এই ধরাধামে এলো। এলো। আরো একটি পরীক্ষা তিনি নিল। দয়াল নবী যখন নিজের রূপ নিজে দেখে মাওলাকে যখন সেজদা দিলেন, আমার আল্লাহ পাকের নজরটা তখন কোথায় পড়লেন? আমার দয়াল নবীর পৃষ্ঠ মোবারকে। যখন আমার আল্লাহর নজর পৃষ্ঠ মোবারকে পড়লেন, আর পৃষ্ঠ মোবারকের মধ্যেই আমার হুজুর পাকের মহরে নবুয়ত আমার আল্লাহ পাক দান করে দিলেন। ঘাড়ের কিছুটা নিচে কেউ কেউ বলে এক গুচ্ছ চুলের মতো এই নবুয়তকে দেখেছে, কেউ দেখেছে একটা কবুতরের ডিমের মতো, কেউ দেখেছে একটা পশমের আবৃত্তিতে ঘেরা, কেউ দেখেছে একটা আইসেলের গুটার মতো, কিন্তু আকাশ তিনি দেখলেন মহরে নবু। তাই বলেছেন সেদিন আমার দয়াল নবীকে যখন মহরে নবুয়ত প্রাপ্ত করা হইল, দৃষ্টি দিলেন নবীর পৃষ্ঠ দেশে, মহরে নবুয়ত প্রাপ্ত হইয়া শক্তিশালী ধারণ করলেন। নবুয়ত কি? নবুয়ত হচ্ছে শক্তি, আল্লাহ প্রদত্ত শক্তি, যেটা অন্য অন্য নবীর বেলায় যেমন সলেমান নবীর হাতের আংটির মধ্যে ছিল তার মহরে তার নবুয়ত, মুসা নবীর হাতের লাঠির মধ্যে ছিল তার নবুয়ত, ইউসুফ নবীর চেহারার মধ্যে ছিল তার নবুয়ত, আর আমার দয়াল নবীর নবুয়ত ছিল তার পৃষ্ঠ মোবারকে, এটা মহরে সিল রূপে। তাই আমার দয়াল নবী এত শক্তি এত পাওয়ার পাইয়া আমার আল্লাহ পরীক্ষা করে দেখে যে নবী কি তিনি নিজের শক্তির বড়াই করে। তখন দেখলো যে না, আমার দয়াল নবী নিজের শক্তির বড়াই করে না। তখন 99 জ্ঞান দিল আমার দয়াল নবীকে, বাকি 1 ভাগ জ্ঞান তামাম দুনিয়ার মানুষের ভিতরে দিয়ে 99 ভাগ জ্ঞান দিল আমার দয়াল নবীকে, আর বাকি 1 ভাগ জ্ঞান দিল তামাম মাখলুকাত। এই 3টি পরীক্ষা সেদিন সৃষ্টির মূলে নিয়েছিলেন। এখন তার এখানে আরো একটি কথা, যে আমার দয়াল নবী আদম যখন মাটি কাটা অবস্থায় ছিলেন, তখন যে আমার দয়াল নবী নবুয়ত পাইলেন, এই নবুয়ত পেয়ে তার উম্মত ছিল কারা? সমস্ত রুহগণ। এই রুহকে একদিন করে সৃষ্টি হয়েছে? যারা আজকে কালকে জন্ম নেয় তারা কি কালকেই রুহটা সৃষ্টি হয়েছে? না, এই রুহটা একদিনই সৃষ্টি হয়েছে। সমস্ত রুহগণই আমার দয়াল নবী তাজিম সেদিন করেছেন। সমস্ত রুহগণ, তাদের মধ্যে থেকে এই যে যত সমস্ত রুহগণ আমার দয়াল নবীকে তাজিম করলেন, শুধু রুহগণ না, সেদিন ফেরেশতাগণ পর্যন্ত আমার দয়াল নবীকে তাজিম করে। এখানে আরো কথা আছে। জিবরাইল আলাইহিস সালাম আমার দয়াল নবীর বাড়ির সামনে দিয়ে যায়। মা ফাতেমা তো জোহরা ডাক দিয়ে বলে, ছোট চাচা আপনি কই যান? মনে মনে এত কষ্ট পাইল জিবরাইল, যে ফাতেমাকে আমি হইতে দেখলাম সেই ফাতেমা আমাকে বলে, ছোট চাচা কই যান? ফাতেমার সঙ্গে কোনো কথা বললেন না। কথা না বলে আমার দয়াল নবী দিকে এগিয়ে গেলেন। আমার দয়াল নবী দেখে জিবরাইলকে বললেন, জিবরাইল আজকে তোমার মুখটা এমন মলিন কেন? তোমাকে মনে হচ্ছে তুমি খুব বেজার। বলে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে কি বলবো, যে ফাতেমাকে আমি হইতে দেখলাম, যে ফাতেমা আমার হাতে বড় হইল, সেই ফাতেমা আজকে আমাকে বলে, ছোট চাচা কই যান? আমি বড় কষ্ট পাইছি। বলে, জিবরাইল ভাই তুমি কষ্ট পেয়েছ? আচ্ছা জিবরাইল তুমি কি বলতে পারো, এই দুনিয়ার বুকে তুমি যখন জন্ম নিয়েছ, তুমি জন্ম নিয়ে কি দেখেছ?
বলে আমি জন্ম নিয়ে দেখেছি 5টা কোণা একটি তারা, 5 কোণা বিশিষ্ট একটি তারা যখন উদয় হইতো 70,000 বছর পর্যন্ত উদিত থাকতো, আবার যখন ডুবে যাইতো 70,000 বছর পর্যন্ত ডুবে থাকতো। বলে এমন ভাবে তুমি কতবার দেখেছো? বলে আমি আমার আল্লাহর কসম খাই, আল্লাহর জাতের কসম খাই, এমন ভাবে আমি 72,000 বার দেখেছি। সুবহানাল্লাহ। বলে জিবরাইল, এখন যদি তুমি সেই তারাটা দেখো তুমি কি চিনতে পারবা? বলে হ্যাঁ আমি চিনতে পারবো। আমার দয়াল নবী তার পৃষ্ঠ মোবারক থেকে জুব্বা মোবারক উঠিয়ে দিলেন। বলে জিবরাইল দেখো তো তুমি চিনো কিনা, এটাই সেই তারা কিনা? বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আমার আল্লাহর কসম খাই, আল্লাহর জাতের কসম খাই, এটাই সেই তারা যেই তারাটা আমি জন্ম নিয়ে দেখেছিলাম। বলে জানো এই তারাটা কে? বলে কে? বলে একজন আমি, একজন মা ফাতেমা, একজন হাসান হুসাইন, একজন হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু। তাহলে তুমি একবার চিন্তা করে দেখো, তুমি আমার ফাতেমার শুধু ছোট না, তুমি আমার হাসান হুসাইনেরও ছোট, তুমি হযরত আলীরও ছোট। তাই তোমাকে ছোট চাচা বলছে, এতে তুমি কষ্ট নিও না। সেই পাক পাঞ্জাতনও আমার দয়াল নবীর উম্মত সৃষ্টির মূলে ছিল। এই ছিল আমার ভাইয়ের আরেকটি কথা। আরো একটি কথা আছে, আমি তার জবাব দেব। জিন্দা দেহে মক্কা মদিনায়, ওরে খোঁজ করে দেখ নবীর তাবি ঠিকানা। জিন্দা দেহের মক্কা মদিনায়, সেখানে নবী পাবি ঠিকানা। যেইভাবে তে কথা রাখে ধর্মরাজা সরে, ভুলি নাই কথা আমার মনে পড়ে। ধন্য বাপের পুণ্য বেটায় আমি ধন্যবাদ দেই তারে, ওরে যেইভাবে তে আমার কাছে জিজ্ঞাসা না করে, আমি বাকি কিছু রাখবো না, বাকি কিছু রাখবো না, করবো তাহার বর্ণনা, বাকি কিছু রাখবো না, করবো তাহার বর্ণনা, বাকি কিছু রাখবো না। 3টি প্রাণী নবুয়ত পাইছে এটা বলা যাবে না। নবুয়ত কোনো প্রাণী পাইতে পারে না, তবে কি তারা নবুয়ত দেখেছে। যারা নবুয়ত দেখে তারা তাজিম করেছে। প্রাণী, পশু পাখি, প্রাণী তারা নবুয়ত পাবে বিষয়টা এমন না। 3টি প্রাণী নবুয়ত মাঝে যা বিশ্বাস করে তারা অন্তরে ধারণ করেছে, তার মধ্যে একটি হচ্ছে পিঁপড়া। এই পিঁপড়া আমার দয়াল নবী হাদিস বুখারীর মধ্যে 2685 নাম্বার হাদিস, এটার মধ্যে প্রমাণ করে এই পিঁপড়াও আমার রসুলের নামের গুণগান করে, আমার রসুলের দুরূদ পড়ে। এই পিঁপড়াকে তোমরা কেউ
অনেকে আছে না একটা পিঁপড়া দেখলেই পা দিয়ে ডলা দিয়ে মেরে ফেলায়, কিন্তু পিঁপড়াকে কিন্তু আমার দয়াল নবী নিজে বলছে তোমরা কেউ পিঁপড়াকে আঘাত কইরো না, তোমরা প্রয়োজনে তারাই দিও, পিঁপড়াকে কিন্তু মারা যাবে না। কেন মারা যাবে না? পিঁপড়াও আমার আল্লাহর নামের গুণগান করে, পিঁপড়া আমার দয়াল নবীর দুরূহ পাঠ করে। আরেকটা প্রাণী আছে, সেটা হচ্ছে মৌমাছি। মৌমাছি তিনি যখন ফুল থেকে, আল কোরআনের ভিতরে কিন্তু সূরা নাহল, যার বাংলা অর্থ মৌমাছি, এই মৌমাছি ফুল থেকে যখন মধু আহরণ করে, সেই মধুর তিতা ফুলের যে রসটা নির্যাসটা সেটা হয় তিতা। ওই তিতাটাকে আমার দয়াল নবীর নামের দুরূহ পাঠ করে সেটাকে মধুর করে ফেলে। এজন্য মৌমাছিও আমার দয়াল নবীর নবুয়তের মাঝে যা তিনি দেখেছেন, যার কারণে বাবা মৌমাছি পর্যন্ত আমার দয়াল নবীকে তাজিম করে। তাই মৌমাছিকেও নিজ ইচ্ছা ভাবে বাবা মারা যাবে না। আরেকটি প্রাণী, সেটা হচ্ছে হরিণী। সেটা হলো হরিণী। যে হরিণী, আমি আরেকটি গানের পূর্ণাঙ্গ ব্যাখ্যাটা দিব, শুধু নামটা বলে গেলাম, সেটা হচ্ছে হরিণ। যে হরিণটাও পর্যন্ত আমার দয়াল নবীর দেখেই চিনতে পেরেছে, তার কোনো পরিচয় দেওয়াও লাগে নাই যে এটাই আমার দয়াল নবী। সেই একটা প্রাণী হচ্ছে হরিণ। এই তিনটা প্রাণী আমার দয়াল নবীর নবুয়তের মাঝে যা দেখে তারা নিজেকে ধন্য মনে করেছে, এবং তারা নবুয়তের যে বিষয়টা সেটা নিজের হক্কেল একিনে তারা ধারণ করে নিয়েছে। একটা প্রশ্ন রাখছি প্রথমেই, একটা নুক্তার কথা বলেছিলেন বিধায় যে মাওলা আলী, বায়ের নিচে যে নুক্তাটা সেই নুক্তাটাই মাওলা আলী। তাহলে আরো 22টা নুক্তা পড়ে আছে। এই বেলায়েতের 22টা নুক্তা কি কোন নুক্তার মধ্যে কে বসত করে, এর ভাব বিনিময়টা কি, এই একটা কথা রয়ে গেল। আরেকটি প্রশ্ন থাকবে, যেহেতু দুটি কথা, আপনি বলবেন বেলায়েতের মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিলেন, তার কাছে এক ভক্ত আসলো, এসে বলে দয়াল আমি আগামী কালকে মারা যাব। কই তুই আগামী কালকে মারা যাবি? আমি তোর দয়াল হইয়া আমি বলতে পারি না আমি আগামীকাল মারা যাব, তুই আমার ভক্ত হইয়া বলস আগামীকাল মারা যাবি? ফাইজলে মিরার জায়গা পাস না। কয় না দয়াল, সত্যি আমি আগামীকাল মারা যাব, এই 2টা টাকা আপনি নেন। কয় 2 টাকা নিয়ে আমি কি করব? বলে 1 টাকা দিয়া আপনি আমার জন্য একটা কাপড়ের কাপড় কিনবেন, আরেক টাকা আপনি আমার 3 দিনের যে খরচ হয় ওই 3 দিনে খরচ করবেন। বলে ঠিক আছে। দয়াল তেমন একটা বিশ্বাস করলো না। আর একটু বাড়াই দেন ভাই, গলাটা বসে আছে, সিরিয়ালে গান তো। দিয়ে দিল, চলে গেল বাড়িতে। পরের দিন মনে মনে কয় আমার পাগল বলল আগামীকালকে সে মারা যাবে, আসলে কি মারা গেল? যাই তোর বাড়িতে, যাই দেখে বাড়ি ভরা লোক, বাড়ি ভরা লোক। কয় কি ব্যাপার, তোমরা এই বাড়িতে এত মানুষ কেন? কয় আপনি জানেন না আপনার ভক্ত গতকালকে সবাই দাওয়াত দিছে সে আগামীকাল মারা যাবে, যার জন্য আমরা সবাই আসছি যে সে সত্যি কি মারা যায় কিনা। কয় ও মারা গেছে, কি আত্মহত্যা করছে? কয় না, ও মালিকের ডাকে সাড়া দিয়ে চলে গিয়েছে। বলে পাগলটা যা বললো তাই হইল, ও তো আমার 2টা টাকা দিয়ে এসেছিল, 1 টাকা দিয়ে যেন ওর জন্য কাপড়ের কাপড় কিনি, আরেক টাকা যেন 3 দিনে খরচ করি। তোমরা কাজ করো, 1 টাকা দিয়া ওর জন্য একটা কাপড়ের কাপড় কিনে নিয়ে আসো। কাপড়ের কাপড় কিনে নিয়ে আসছে, আনার পরে কাপড়ের কাপড় পরাইছে, মাটিতে শুয়াইছে কবরে। গুরু তো দয়ালের মন মানে না, আমার ভক্ত আমার আগে আমাকে ছেড়ে চলে গেল, তোমরা একটা কাজ করো আর মুখের কাপড়টা খুলো, আমি একটু ওরে দেখতে চাই শেষবারের মতো। মুখের কাপড়টা খুললো, খোলা মাত্রই দয়ালের মুখের দিকে তাকাই দিছে হাইসা।
মরা মানুষ যদি হাসে বাবা, ওই জায়গায় আতঙ্কের সৃষ্টি হয় না, সমস্ত মানুষ দৌড়ে পালাইতাছে। এখন দয়ালে কয়, কিরে তুই না মারা গেছস, তাই তুই হাসিস কেমনে? কয়, দয়াল প্রেমিকের কি মৃত্যু আছে হে? কয় না। কয়, তা আমি মরি কেমনে? আপনি বলবেন সেই বেলায়েতের অলিটা ছিল কে, তার ভক্তটা ছিল কে? এই দুনিয়ার বুকে তারা কোন প্রেম করেছিল যে এই প্রেমের কোনো মৃত্যু হয় না? বর্তমানের যুগের যারা বেলায়েত ধারী আমার আল্লাহর অলি খালেক চান আছেন, তারা তার সঙ্গে যেন তার ভক্তরা ওই রকম প্রেম করতে পারে যাতে ওই প্রেমের কোনো মরণ না হয়। সেই আল্লাহর অলি, বেলায়েত প্রাপ্ত আল্লাহর অলি, তিনি ছিল কে? এই বিষয়টা ছিল কি? এই মাঝে যাটা ছিল তার নবুয়াতে নাইলে কি তারে চিনা আরেকটি গান আমার পালার ভাব থেকে আমি রাখছি, তারপরে রাসু থেকে যদি আপনারা অনুমতি দেন সেভাবে গাওয়ার চেষ্টা করব, কিন্তু হুকুমের অনুমতি ছাড়া, হাকিমের অনুমতি ছাড়া কখনো নড়া যাবে না। না। সত্য কথা। আমরা তো ফরিদপুরের গায়িকা, খুব হিসাব করে, এদিক কথাও বলি না, এদিক সেদিক উড়াধুরা গানও গাই না। হিসাবের যেই কয়টা গান সেই কয়টাই গাইবো, হিসাবের যেই কয়টা কথা সেই কয়টা কথাই বলবো। এর থেকে যদি একটা কথা কম বলতে বলে তার কেটে যাবে, কিন্তু কথা বন্ধ হবে না। তো সেদিক থেকে আমার একটি গান, যার প্রেমেতেই মজনু রূপে নিজেই রাব্বানা, ওরে যার প্রেমেতেই মজনু রূপে নিজেই রাব্বানা, আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো মক্কা মদিনা। খুশি না হইলে আল্লাহ খুশি না, আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। সূর্য রবি শশী আমার নবী পাইয়া তারা খুশি গো নবীজি, চন্দ্র সূর্য আমার
আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা, একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। যার প্রেমেতে মজনু রূপে নিজেই রাব্বানা, আল্লাহর হাবিব আসিল গো সোনার মদিনা। বাজান একটা অন্তর থেকে কথা বলি, আপনাদের টাঙ্গাইলে আসলে আপনাদের সাধু মহাজন আপনারা যারা গান শুনেন, এত সুন্দরভাবে বসে গান শুনেন, যেটা অনেক জায়গায় পাওয়া যায় না। অনেক জায়গায় কিন্তু অনেক গান করলে অনেক টাকা বকশিশ উঠে। গতকালকের আগের দিন আমি আর জহির পাগলা গান করেছি শরীয়তপুর ঘুরিসা, সেখানে কিন্তু আমি 51,600 টাকা বকশিশ পেয়েছি। জহির পাগলাও তার কম পাই নাই, কিন্তু সেখানে কিন্তু আনন্দ পাই নাই। উড়াধুরা কোনো পালা নাই, খালি মালজোড়া গান, একটার পর একটা খালি গান গাইয়েই যাও, কিন্তু হৃদয়ে কোনো আনন্দ পাই নাই। কিন্তু আপনারা যারা আছেন, আপনাদের মুখের দিকে তাকিয়ে আমার অন্তর থেকে হৃদয় থেকে গান কথা আসে, যেটা টাকায় মিলে না। ফরিদপুর, মানিকগঞ্জ আর টাঙ্গাইল, দুহার, নবাবগঞ্জ, এই কয়টা জায়গা হলো গানের খনি। মাটিতেও গান শুনে দেখেন, কোনো রাও শব্দ নাই, কোনো কথা নাই, কত সুন্দর একটা পরিবেশ। আমি আপনাদের শোনাম, সারা বাংলাদেশে আমি চন্দ্রা করি। বনের পশু নবী চিনে, আমরা চিনলাম না। দয়াল নবীর যিনি চাচা ছিলেন আবু জাহেল, কত কাছ থেকে দয়াল নবীর নবুয়ত দেখছে, নবুয়ত কি বিশ্বাস করছে? বিশ্বাস করে নাই। আবার দয়াল নবীকে মারবার জন্য একটা কুয়া খুঁড়ে রাখছে, যেন ওই কুয়ার মধ্যে আমার দয়াল নবী পইরা মারা যায়। দয়াল নবী আগে আগে হেঁটে যায়, কুয়া খুঁড়ে রাখছে। আবু জাহেল তার পিছনে পিছনে, সামনে দিকে আমার দয়াল নবী যাচ্ছে। কুয়ার উপর দিয়ে একটা মানুষ যেমন সোজা মাটির রাস্তায় হেঁটে যায়, আমার দয়াল নবী কুয়ার উপর দিয়ে হেঁটে গেলেন। আবু জাহেল কয়টা কেমনে সম্ভব, কুয়ার উপর দিয়ে হেঁটে গেল, দেখি তো আমিও হেঁটে যাব। যখন আবু জাহেল হাঁটতে গেছে, কুয়ার মধ্যে তো ঠাস করে পড়ে গেছে। সারা রাত্র কুয়ায় কাটাইছে। সকালবেলা তার ছেলে যায়, বাবা আপনি কুয়ার মধ্যে পড়ে গেছেন। বেটা ব্যাকুল, তোরে কইছে কি আমি কুয়ার মধ্যে পড়ছি? আরে আমি কুয়ার মধ্যে নামছি, কুয়ার গভীরতা কতটুকু মাপার জন্য। কয় ও আচ্ছা, তাই উঠেন। কয় উঠবো কিভাবে? একটা রশি নিয়ে 10 হাত একটা রশি, 10 হাত কুয়া এনে ফেলেছেন কুয়ার মধ্যে। হাত দিয়ে ধরতে যাবে রশিটা, আধ হাত বাকি, রশি ধরতে পারলো না। কয় কি ছোট্টখাট্ট একটা 5 হাতে রশি নিয়ে এসে ধরতে যাই, ধরতে পারি না। আরে বেটা 20 হাতে একটা রশি নিয়ে, 20 হাতে একটা রশি আনছে, কুয়ার মধ্যে ধরে, বাকি থাকে আধ হাত, রশি ধরতে পারে না। বলে কি রশি আনলি? রশি তো ছোট হয়ে গেছে। 40 হাত একটা রশি নিয়ে আয়। 10 হাত কুয়ার মধ্যে 40 হাত একটা রশি ফেললো, তারপরও রশি ধরতে পারে না। এদিকে আমার দয়াল নবী যায়, চাচা আপনি কুয়ার মধ্যে পড়ে গেছেন? কয় না, দেখতে আসছিলাম গভীরতা কতটুকু। কয় এবার উঠে আসেন। কয় রশি ফেলছে, কিন্তু রশি তো ধরতে পারি না রে। কয় চাচা রশি লাগবে না, একটা দোয়া যদি আপনি পাঠ করেন, একটা আয়াত পাঠ করলে সঙ্গে সঙ্গে আপনি উঠতে পারবেন। বলে কোনটা? তুই আগে উঠা, তুই যেটা পড়তে কস ওইটাই আমি পড়বো। বলে বললেন তো চাচা? বলে হ্যাঁ। আমার দয়াল নবীর কোনো রশি লাগলো না, কিচ্ছু লাগলো না, শুধু হাতটা বাড়াই দিলেন। আবু জাহেল হাতটা ধরে উঠলেন। উঠা বল চাচা এবার পড়েন। তুই তো একটা জাদুগির, 40 হাত রশিতে কাজ হয় না, তুই হাত বাড়াইলে আর মিটে গেল। কোনটা পড়তে কস? কয় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কারে বেটা এটা তো কূপের মধ্যে পড়ার দোয়া ছিল, এখন তুইটে গেছে, এখন আর পড়ার দরকার। দয়াল নবীর নবুয়ত দেখছে, কিন্তু মানে নাই। একটা গুল সব পুরাই নিয়া একটা থলির মধ্যে করে নিয়ে যায়। কয় মোহাম্মদ সামনে তো পাইছি। এই মোহাম্মদ, তুমি যে আল্লাহর নবী, তোমাকে মানতে পারি,
তোমাকে আমি বিশ্বাস করব যদি বলতে পারো এই থলির মধ্যে কি আছে। কয় চাচা ওই থলির মধ্যে যা আছে ওইটাই যদি বলে আমি কে, তাহলে তো আপনি মানবেন। কয়টা কেমনে সম্ভব দেখি। থলির মধ্যে থেকেই ওই গুইল সাপটা বাবা নড়াচড়া দিয়ে উঠছে। যেটারে পুরাই নিয়ে আসছে সেই গুইল সাপ যদি নড়াচড়া দিয়ে উঠে একটা ভয় লাগে না? সঙ্গে সঙ্গে ওই ছাই থেকে যখন সাপটা নড়াচড়া দিয়ে উঠছে, থলি দিছে ফিক্কা ফালাইয়া গুইল সাপে পর্যন্ত কালেমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তারপরও বিশ্বাস করে না, বলে এটা তোর জাদু। আমার দয়াল নবী কি জাদু করেছিলেন? জাদু করেন নাই। আমার রসুলকে বনের পশু চিনে, কিন্তু মানুষগুলো জন্ম নিয়ে আমরা নবী চিনলাম না। কত ফতোয়া দেহি আমার নবীর নামে। কাফের বেদিন দল একটা হরিণীকে, যে হরিণীটার কথা বলতেছিলাম, দয়াল নবীর নবুয়ত দেখছে, হরিণটাকে শিকার করেছে, শিকার করে একটা খাঁচার মধ্যে বন্দি করেছে। ওই পথ দিয়ে আমার দয়াল নবী যায়। হরিণী বলে, মাওলা রে, আমাকে তো এই কাফের বেদিন দল বন্দি করছে, তুমি আমার মুখের জবানটা যদি খুলে দিতা, আমি দয়াল নবীর সঙ্গে বেশি না মাত্র 2টা কথা বলতাম। হরিণীর জবানটা মানুষের মতো হয়ে গেল। হরিণী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার সালাম দিবেন। বলে, তোমার কথা মানুষের মতো? বলে, আল্লাহর কাছে ফরিয়াদ করেছি, জানেন আমাকে কাফের বেদিনরা এই জায়গাটার মধ্যে বন্দি করেছে, এই খাঁচাটার মধ্যে। ইয়া রাসূলুল্লাহ, 1 মাস হয় আমার ছোট্ট ছোট্ট 2টি বাচ্চা আমি প্রসব করেছি। আমি মা, আমাকে তো বন্দি করে নিয়েছে। আসার সময় আমি আমার সন্তানদেরকে দুগ্ধ খাওয়াইতে পারি নাই। আমার বড় ইচ্ছা, আপনি যদি আমাকে একটু ছেড়ে দিতেন, শেষবারের মতো আমি মা, আমার মন মানে না, আমি আমার বাচ্চাদেরকে দুগ্ধ খাওয়াইয়া আমি দয়াল নবী আপনাকে কথা দিলাম সূর্য ডুবার আগে এখানে এসে উপস্থিত হব। আমার দয়াল নবী, মায়ার নবী কি কর্ম করিল, খাঁচা থেকে হরিণীটাকে বাজান মুক্ত করে দিল। মুক্ত হইয়া ওই হরিণী বাচ্চাদের কাছে যায়, বলে, বাচ্চারে জনমের মতো দুগ্ধ খেয়ে নে, তোরা খেয়ে নে ধরা, আর পাবি না তোদের মাকে এই ভব সংসারে। শিকার দল আমায় বন্দি করছে এই না মায়ার সংসারে। আয় বাবা, শেষবারের মতো আমার দুগ্ধ খায়া যা। কৌমা, শিকার দল শুনেছি বন্দি করলে নাকি আর ছাড়া পাওয়া যায় না, তাহলে তুমি ছাড়া পাইলে কেমন করে? বলে, আখিরের আম্বিয়া, যাকে সৃষ্টি না হইলে দুনিয়ায় কোনো কিছু হইতো না, সেই নবী আমাকে ছেড়ে দিয়েছে। বলে, সে ছেড়ে দিয়েছে? ও মা, দয়াল নবী তোমাকে ছেড়ে দিয়েছে আর তুমি আসছো আমাদেরকে দুগ্ধ পান করাইতে? তোমার মতো নিষ্ঠুর মায়ের দুগ্ধ আমরা পান করব না। যে না হইলে কোনো কিছু হইতো না, আমাদেরকে সঙ্গে করে নিয়ে চলো, তার মুখটা দেখে জীবনটা ধন্য করতে চাই। আগে স্বীকার করেছিল একটা, এর পরিবর্তে আরো 2টা 3টা হরিণীর বাচ্চা 3টা নিয়ে আমার দয়াল নবীর চরণের মধ্যে গিয়া পড়ে গেছে। এদিকে সূর্য ডুবে ডুবে যায়, ইহুদি তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, যদি হরিণ না আসে আমার দয়াল নবীকে ওখানে কতল করে ফেলবে। হরিণীর বদলায় বড় হরিণীটা গিয়ে আমার দয়াল নবীর কদমের মধ্যে পড়ে গিয়েছে। ছোট হরিণী 2টা আমার দয়াল নবী ঘেমে গিয়েছিল রোদ্রে সূর্যের তাপে, মুখের জিহ্বা দিয়া ঘাম পরিষ্কার করতে লাগলো। যখন ঘাম পরিষ্কার করতে লাগলো, এটা দেখে কাফের বেদিনরা বলতে লাগে, এই লোকটা কে? এই লোকটা যা বললো ঠিক তাই হইল। এই লোকটা বললো যে হরিণ আসবে, সারাদিন ঘুরে একটা হরিণ শিকার করা যায় না, আর এখন 3টা হরিণী আইসা তার পায়ের মধ্যে পইরা গেছে। কে হইতে পারে উনি? যখন এই কথা বলে তখন বলে, আমি মুহাম্মদ। বলে, আপনি কোন মুহাম্মদ? বলে, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ। তারপরও চিনে না।
বলে আপনি কোন মোহাম্মদ? বলে যাকে সৃষ্টি না হইলে কোনো কিছু হইতো না, আমি সেই মোহাম্মদ। পরিচয় দেবার পরে আমার নবীকে চিনে বনের পশু, বনের পাখি, পিঁপড়া যত কিছু আছে সবাই আমার নবীকে চিনে। মৌমাছি পর্যন্ত নবীকে চিনে। একটা মাছে পর্যন্ত নবীর নামে দুরূদ পইরা গায়ের মধ্যে হলুদ বর্ণ ধারণ করে। আর আমরা মানুষ কুলে জন্ম নিয়ে বাজার নবী চিনলাম না। তাই বলেছি একজন নবী আমার নবী বিশ্ব নবী। চন্দ্র সূর্য রবি শশী ওরে আমার নবী পাইয়া তারা খুশি হয়। ওরে বাজান চন্দ্র সূর্য আল্লাহর হাবিবা ছিল গো সোনার মদিনা। একজন প্রেমিকা ছিল গো সোনার মদিনা। ওই নামেরই রশি ধরে
আল্লাহর